নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি যাচ্ছি বাঁকুড়া লোকপুরে আছে অনেক বড় একটা সৎসঙ্গ মন্দির। তো সেইখানে যাব, সেই নিয়ে আজকের ভিডিও। মন্দিরটা একদম নতুন করেছে আর ছোট্ট জায়গার মধ্যে এত বড় মন্দির করেছে ধারণার বাইরে। তো সেখানে যাব, সেই মন্দিরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম লোকপুর সৎসঙ্গ কেন্দ্রে। আর এই সৎসঙ্গ কেন্দ্রটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বিশাল আকারের মন্দির। শোনা গেছে মন্দিরের ভিতরে নাকি লিফটের সুব্যবস্থা আছে। তিনতলায় এই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে দেখুন লেখা আছে সৎসঙ্গ কেন্দ্র লোকপুর বাঁকুড়া। আজকে ছিল মাতৃ সম্মেলন, তাই অনেক মায়েদের আগমন হয়েছে। আজকে এখানে সবাই মাতৃ সম্মেলনে যোগদান করেছে। আর এইখানে বড় একটা স্টিলের গেট করা আছে। এই গেটের ভিতর হয়ে আমরা প্রবেশ করব মন্দিরের ভিতরে। দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দির, তিনতলা মন্দির, একদম নতুন হয়েছে এই মন্দিরটা। এখনও পর্যন্ত মন্দিরের উদ্বোধন হয়নি। ঠাকুরের দয়াতে যেন এই মন্দিরের উদ্বোধন হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন মায়েরা সবাই এখানে ভিড় করেছে, মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে। আর মন্দিরে ঢোকার প্রথমে দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, টবে টবে গাছ লাগানো আছে। যেহেতু জায়গাটা খুব ছোট জায়গার মধ্যে করা হয়েছে, এই আশ্রমের জায়গা খুবই কম, তার মধ্যেও যে এত বড় মন্দির স্থাপিত করেছে মানে ধারণা বাইরে। এই দেখুন এটা লিফট, আমি ঢুকছি লিফটের ভিতরে। আর এইখানে দেখুন এই লিফটে করে যাব আমি এখন সেকেন্ড ফ্লোরে, বা আমরা বলি যেটা তিনতলায়। তো সেখানে আমরা যাব। আর গেট লেগে গেল লিফটের। খুব সুন্দর সুব্যবস্থা আছে। যাদের হাঁটাচলা করতে খুব অসুবিধা তাদের জন্য এই লিফটের সুব্যবস্থা করা আছে। সাধারণ মানুষ সবাই কিন্তু যাতায়াত করতে পারে। এরপর আমি আপনাদেরকে মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের ভিতরটার ডিজাইনটা দেখুন কত সুন্দরভাবে করা আছে। এছাড়াও এখানে অনেক ডিজাইনের অনেক রকম মানে ওয়ালে ডিজাইন করা আছে। খুব সুন্দর সুন্দর দেয়ালে ডিজাইন করেছে। আর পুরোটাই মার্বেল পাথর, একদম অনেকটা পর্যন্ত মার্বেল পাথর তুলে দেওয়া আছে। আর উপরটা দেখুন কত সুন্দর। খুব তাড়াতাড়ি এই মন্দিরের উদ্বোধন হয়ে যাবে আশা করি। খুব সুন্দর লাগছে। আর এইখানে মায়েরা আজকে এইখানটাতেই মাতৃ সম্মেলন করেছে। এটা হচ্ছে আচার্য ভবন। খুব সুন্দর করেছে আচার্য ভবনটা, অনেক বড় আর খুব সুন্দর। দেখুন ওয়ালের ডিজাইনটা দেখুন, একটু ভালো করে লক্ষ্য করে ওয়ালের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে। আর চারদিকে কিন্তু এসি বসানো আছে। এইখানে কিন্তু সম্মেলন টম্মেলন সব কিছুই হয়। আর এইটা হচ্ছে আচার্য ভবন। আর এরপর আমি যাব আরেকটু উপরে, যেখানে ঠাকুরকে রাখা হবে। তো তার আগে আমি দেখিয়ে দিই, এখানে দেয়ালে কিন্তু যেখানেই জটাধাপি উঠি সেখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের বাণী কিন্তু প্রত্যেক জায়গাতে লেখা আছে। প্রত্যেকটা বাণী কিন্তু ঠাকুরের এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানে গ্রিল দিয়ে বন্ধ করা আছে, কারণ হচ্ছে এখন ঠাকুরকে নিচে রাখা হয়েছে। কারণ হচ্ছে এই মন্দির উদ্বোধন না হলে পরে কিন্তু ঠাকুরকে উপরে এখানে রাখা হবে না। তো দেওঘর থেকে দাদারা আসবেন, এসে পরে এই মন্দিরের উদ্বোধন করবেন। আর এইখানে দেখুন এইখানেই হবে ঠাকুরকে রাখা হবে। এটা হচ্ছে ঠাকুরের আসল রাখার জায়গা। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় করে কাঠের গেট করা হয়েছে। আর সাইডে দেখুন ডিজাইনটা দেখুন, পুরো কাঠের মতনই, একদম কাঠের রং করে পরে ডিজাইনটা করা হয়েছে। খুব সুন্দর লাগছে, একটা মানে দারুণ পরিবেশ। মানে এক কথায় বলতে গেলে মনে একটা শান্তির জায়গা বলতে গেলে, সবচেয়ে শান্তির জায়গা বলতে গেলে আসতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে। এলে পরে আপনারা নিজেদেরও মনে অনেকটা শান্তি পাবেন। আর এদিকে গ্রিলে উপরে উঠে পড়ে আরও যাওয়া যায় উপর দিকে। এখানে জলের হাত ধোয়ার ব্যবস্থা করা আছে। আর এই সাইডে রোদ যেন না ঢুকে তার জন্য এইদিকে পর্দার ব্যবস্থা করা আছে। আর দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু এতদূর পর্যন্ত লিফটের ব্যবস্থা করা আছে। এবার এইখান থেকে কিন্তু আপনারা লিফটে করে নিচে চলে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে লিফটে সবাই ওঠানামা করছে, কিন্তু এরপর আমরা হেঁটে হেঁটে যাব নিচের দিকে। বর্তমানে ঠাকুরকে এখন এইখানে রাখা হয়েছে, যেখানে আমি যাচ্ছি এইখানেই ঠাকুরকে রাখা হয়েছে। ঠাকুরের এইখানে এখন সন্ধ্যা প্রার্থনা সব কিছু এইখানেই হয়।
আর এইখানে যাচ্ছি আমি, আপনারা ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে ঠাকুরের দর্শন ও প্রণাম করাচ্ছি। আমি যাচ্ছি মন্দিরের ভিতরে যেখানে ঠাকুরকে রাখা হয়েছে। এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু রুম, এক একটা পাশাপাশি রুম। আর এইখানে আপাতত এখন ঠাকুরকে রাখা হয়েছে, যতদিন না এই মন্দিরের উদ্বোধন হচ্ছে ততদিন পর্যন্ত ঠাকুরের কিন্তু এইখানে রাখা হবে। এখানে দেখুন, এখানে বড়দা ঠাকুর, বড় মা, আচার্যদেব রাখা হয়েছে ওনাদেরকে। তো আপনারা প্রণাম করে নেন। আর এরপর আমি দেখাচ্ছি যে এইখানকার ডাইনিংটা কত বড় ডাইনিং আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ডাইনিং, লম্বা বড় একটা ডাইনিং, আর কত সুন্দর ডিজাইন করা আছে চেয়ারগুলোর, কাঠের সব চেয়ার। আর এখানে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন একটা সুন্দর বসানো আছে। আর এইদিকে দেখুন, এইদিকে অনেকগুলো চেয়ার এক্সট্রা রাখা আছে। তাছাড়াও এইখানে আছে সত্যানুসরণ, নারীর নীতি গ্রন্থ, ঠাকুরের প্রত্যেকটা বই রাখা আছে, হারমোনিয়াম। এইখানেই কিন্তু সন্ধ্যা প্রার্থনা এখন আপাতত হয়। এছাড়াও এইখানে কিন্তু টাইম টেবিল থেকে সব কিছুই দেওয়া আছে। আর এইদিকে দেখুন চেয়ার কতগুলো দেওয়া আছে। আর এদিকটা দেখুন, এইখানে কিন্তু ফায়ার গ্যাসেরও করা আছে, যেন প্রত্যেকটা তালাতে একটা করে ফায়ার গ্যাসের সুবিধা করে দেওয়া আছে, যেন আগুন টাগুন লাগলে এমার্জেন্সি সঙ্গে সঙ্গে যেন সে ফায়ার গ্যাস ইউজ করতে পারে। তার জন্য কিন্তু দেখুন প্রত্যেকটা দেওয়ালে কিন্তু এরকম ফায়ার গ্যাসের কিন্তু করা আছে, ব্যবস্থা করা আছে। আর এই সামনে হচ্ছে, এটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে মেন রোড। আর সামনে হচ্ছে আলোলিকা হসপিটাল। আর এটা যে মেন রোডটা, রাস্তার ঠিক একদম ধারে হচ্ছে এই মন্দির। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, খুব সুন্দর মন্দির, অনেক বড় মন্দির। এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা গুরু ভাই যারা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওটা। আর যতটা পারবেন সবাইকে শেয়ার করুন। এইখানে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। এইখানে দেখুন লেখা আছে, মানে এইখানে ছোট্ট বোর্ড দেওয়া আছে, যারা ভোগের অর্ঘ্য যারা দেয় তাদের কিন্তু এখানে নাম কিন্তু লেখা হয়। তার জন্য কিন্তু ছোট্ট বোর্ডটা রাখা আছে। আর নিচে কিন্তু দেখুন এখানে স্টিলের খুব সুন্দর, একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে গ্রাউন্ড ফ্লোরটাতে এইখানটাতে কিন্তু খুব সুন্দরভাবে স্টিলের একটা র্যাক করা আছে, যের মধ্যে কিন্তু গাছ লাগানো আছে। এইখানে যারা কিছু ঠাকুরের জন্য দান করছে তারা কিন্তু এখানে এসে দান করতে পারে। এদিকে কিন্তু জলের ব্যবস্থা আছে, পানীয় জলের। আর ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু সবাইকে শেয়ার করুন, যতটা পারবেন সবাইকে শেয়ার করুন, সবাইকে ঠাকুরের দর্শন প্রণাম করার সুযোগ করে দেন। আর এইখানে দেখুন, এইখানেও কিন্তু ঠাকুরের কিন্তু অনেক বাণী ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠাকুরের বাণী কিন্তু লেখা আছে। আপনারা এসে পরে প্রত্যেকটা বাণী পড়বেন, বাণীগুলো পড়লে আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর তার ওনার বাণী লেখা আছে। আর এখানে লেখা আছে পানীয় জল, অ্যাকোয়াগার্ডের বড় মেশিন ল্যাব বসানো আছে, যেখানে ঠান্ডা আর গরম দু রকমই জল পাওয়া যায়। আর এইখানে এখানে বড় একটা বেসিন করা আছে সবার হাত ধোয়ার জন্য। আর আগে দেওয়া হচ্ছে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে। এইখানে অনেকগুলো চেয়ার রাখা হয়েছে, চেয়ার টেবিল সব আশ্রমেরই রাখা হয়েছে। এদের আশ্রমের চেয়ার টেবিল, কোনো অনুষ্ঠান হলে এই চেয়ার টেবিলগুলো কাজে লাগে। আর এইখানে দেখুন কত সুন্দর, এখানে একটা বাণী লেখা আছে, ভাবছো বসে চলবে কিসে, খুব সুন্দর বাণী। আর এইখানে বাচ্চাদের সুন্দর ড্রয়িং প্রতিযোগিতাও হয়। তার মধ্যে যাদের ড্রয়িং ভালো হয়েছে তাদের ড্রয়িংয়ের ছবিগুলো এইখানে দেয়ালের মধ্যে চিঠি রাখা হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর ড্রয়িং করেছে এরা। দেখুন চিত্র কত সুন্দরভাবে করেছে, মানে বড়োর থেকে ছোটোদের সবারকারই এখানে প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতার সময় যাদের ফার্স্ট খুব ভালো মানে ড্রয়িংটা ভালো হয়েছে তাদের কিন্তু ওইখানে ড্রয়িংগুলো রাখা হয়েছে লাগিয়ে পড়ে। আর এখানে এখনও পর্যন্ত কিন্তু অনেক কিন্তু বাণী আপাতত রাখা হয়েছে লাগিয়ে। আর এখানে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে সব কিছু দেওয়া হয়। এই নোটিশ বোর্ড কিন্তু সবাই এসে কিন্তু ফলো করে, যারা আশ্রমে রেগুলার আসছে তারা কিন্তু এই নোটিশ বোর্ড কিন্তু অবশ্যই ফলো করে। আর আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখাবো আপনাদের সঙ্গে, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন সবাইকে। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা সবাইকে শেয়ার করুন, আর যতটা পারবেন সবাইকে শেয়ার করুন, সবাইকে ঠাকুরের মন্দির দেখার সুযোগ করে দেন সবাইকে। তো আজকের মতন এতটা পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন। টাটা, বাই বাই। চলে আসবো আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে।